যেটা ভয় পেয়েছিল পাপ্পা শেষ পর্যন্ত সেটাই হলো। দেখলে তো বৌমা, সবই নিয়তি মা। নাহলে বলুন না, লক্ষ লক্ষ মানুষ তো কলকাতায় বাস করে, পায়েলের সঙ্গেই বা ভাইয়ার দেখা হতে যাবে কেন? দেখাটা হওয়ারই ছিল মা। হ্যাঁ, পাপ্পাকে দেখে এত কষ্ট হচ্ছিল, ওর মনের ওপর দিয়ে খুব একচোট ঝড় গিয়েছে, বোঝাই যাচ্ছিল। হুটপাট করে ছেলে রয়েছে এটা। ভেবেছিলাম 2 দিন থাকবে, কিন্তু মা, ও সামনের সপ্তাহে আসবে বলেছে। আমি তো অনেক করে থাকতে বলেছি, তখন বললো সামনের সপ্তাহে ছুটি ম্যানেজ করতে পারলে আসবে। হ্যাঁ রে মিতুল, এই তোরা তো সবাই সেখানে ছিলি। সত্যি রে, ওই হিরো আয়ুষ কুমারের মাই পায়? হ্যাঁ, কিন্তু আয়ুষ কুমারের যতগুলো ইন্টারভিউ পড়েছি তাতে কিন্তু সবসময় আয়ুষ কুমার ওর মায়ের একটা অন্য কি যেন নাম বলেছিল, জয়া না কি যেন একটা। তার মানে ওর পায়েল নামটা এখন আরও ব্যবহার করে না। হ্যাঁ, সত্যি সত্যি ও পায়েল নামটা মুছে ফেলতে চাইছে, তাই ও অন্য নাম নিয়েছে। এই আর বেশি কথা কি? তা না হলে তো ও এখানে আসতো, যোগাযোগ করতো মধুপুরার মানুষের সঙ্গে। কোন মুখে যোগাযোগটা রাখবে বলুন তো? ওর কি সত্যি আর মুখ আছে? এখানে একজনকে অপেক্ষা করিয়ে রেখে। কেমন দেখলি রে পায়েলকে? কেমন আবার? আমার কি মনে আছে নাকি? আমি তো দেখিনি, আর দেখলে অনেক ছোটবেলায় দেখেছি, আমার মনে নেই। খুব বড় লোক না রে? হ্যাঁ মা, খুব বড় লোক। কিন্তু জানো, ভদ্রমহিলাকে দেখতে কিন্তু খুব সুন্দর। সুন্দরী তো, অপরূপ সুন্দর দেখতে ছিল, আর কত গুণ। যেমন নাচতে পারতো, তেমনি গান গাইতে পারতো, লেখাপড়াতেও তো খারাপ ছিল না। হ্যাঁ রে মিতুল, তোর কাকামণি পায়েলের সাথে কথা বলেছে? না, কাকামণি কথা বলতে চাইনি, তবে ওই পায়েল নামের ভদ্রমহিলা খুব কান্নাকাটি করছিলেন, আর ওনার বর খুব ক্যাটক্যাট করে কথা শোনাচ্ছিল। এখন মনে হচ্ছে পাপ্পা যে যেতে চাইছিল না, কি জানি, ওকে বোধহয় না যেতে দিলেই ভালো হতো। আচ্ছা বাপ্পা, কি করে জানা যাবে বলতো যে মেয়েটা খুঁজে খুঁজে ওই পায়েলদের বাড়িতে গিয়ে উঠবে? ছেলেটাকেও দোষ দেওয়া যায় না। জানিস তো, মাঝে মাঝে মনে হয় পাপ্পা যে তুতুলের ওপর রাগারাগি করে তারও একটা কারণ আছে। দেখ, শেষ পর্যন্ত ওকে তো সেই খুঁজে খুঁজে পায়েলের শ্বশুর বাড়িতেই যেতে হলো। বৌমা ঠিকই বলেছে, সবই নিয়তি। কে জানে ঈশ্বরের যে কি ইচ্ছে। এত বছর পর কেন আবার এই যোগাযোগ হলো? তুমি চুপ করো তো। ঈশ্বরের ইচ্ছে আবার কি? এখন কোনো ইচ্ছেতেই আর কোনো লাভ নেই। ঈশ্বর যে কি চান তা যদি তুমি আমি বুঝতে পারতাম গিন্নি। এসব কথা একদম বলবে না। এসব কথা ছিটে ফোটাও যেন পাপ্পার কানে না যায়। একটা মেয়ে ওকে ঠকিয়েছে, ও সারাটা জীবন ধ্বংস করে দিয়েছে। এখন যত তাড়াতাড়ি ওদের মধ্যে যাতায়াতের পথটা বন্ধ হয় ততই মঙ্গল। মা, এখন এসব কথা থাক। আর এখন কেন, পরেও এই নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। এসব যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় ততই মঙ্গল। তবে একটা কথা তোমাদের মানতেই হবে, তুতুলটার কলকাতা থেকে ফিরে একটা আমূল বদল এসেছে। এই তুতুলকে আমরা চিনিই না। হ্যাঁ, কেমন শান্ত হয়ে গেছে মেয়েটা। অন্যায় কি কিছু কম করেছে নাকি? মান সম্মানের কিছু রাখলো না, আর পাপ্পা এসে যা বললো, ছি ছি ছি।
ওসব কথা এখন থাক। বাপা, হ্যাঁ আজ না ওকে নিয়ে তোমার স্কুলে যাওয়ার কথা? হ্যাঁ 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 বাবা, এই তো যাবো এক্ষুনি। মিতুল মা, যা তো তুতুলকে ডেকে নিয়ে আয়, দেখো রেডি হলো কিনা। ওর মনে যে কি আছে সেটাই তো বুঝতে পারছি না। কাল এতবার করে বললাম স্কুলের কথা, হ্যাঁ বা না কোনো উত্তরই করলো না। এতে আবার হ্যাঁ না করার কি আছে? স্কুলে না গিয়েও বাড়িতে কি মুখ্য হয়ে বসে থাকবে নাকি? বাড়ি বিবি, যাও তো ওকে ডেকে আনো তো। যাচ্ছি। বুঝলে বৌমা, রাস আলগা দিলে চলবে না, বেশ কড়া নজরে রাখতে হবে। পাপ্পা ওকে জোর করে এনেছে, তাই কাল বললো না জোর করে এসেছি, আবার মতিভ্রম না হয়। কি হলো তুতুল, রেডি হয়ে নাওনি কেন? একেবারে স্কুলের ইউনিফর্মটা পরে নিলে পারতে তো মা। আমি তো আর স্কুলে যাব না বাড়িমা। কি? স্কুলে যাবো না মানে? তা কবে থেকে যাবে শুনি? এতদিন যাওনি, কত ক্ষতি হয়ে গেছে সে খেয়াল আছে তোমার? আমি আর লেখাপড়া করতে চাই না মেমরানি। তুতুল, কি বলছিস কি? লেখাপড়া করতে চাস না মানে? একজন আমাকে নিজের স্কুলে ভর্তি করে পড়াশোনা করাতে চেয়েছিল, আর সে বলেছিল কিছু কিছু অধিকার আমার, এই অধিকারটা আমার। এই কথাটা আমি ভুলবো কি করে? তার অধিকার তো আমি এই জীবনে কখনো অন্য কারো হাতে তুলে দিতে পারবো না। ওসব পাগলামি ছেড়ে যেটা কাজের কাজ তাই করো। আমাদের বাড়ির মেয়ে হয়ে তুমি লেখাপড়া করবে না তা হয় নাকি? খেপেছো নাকি তুমি? আমরা লোকের কাছে মুখ দেখাবো কি করে? এমনিতেই তোমাকে নিয়ে কথা শেষ নেই, তার উপরে আমি ঘর থেকে না বেরোলেই তো আর কোনো কথা হবে না। তুতুল, এই মা, এই দেখ সামনে তোর 12 ক্লাসের পরীক্ষা না? কিরে, এখন এসব কথা কেউ বলে নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, 12 ক্লাসের পরীক্ষাটা হয়ে যাক। তারপরে যদি তোর পড়াশোনা করতে ইচ্ছে না করে, করবি না। কিরে? না চাচা, আমাকে বারবার বলে কোনো লাভ হবে না। তুমি জোর করো না আমাকে, আমি আর স্কুলে যাব না। তুমি যা বলবে তাই আমরা মেনে নেবো, তা তো হতে পারে না। এই বাড়িতে একটা নিয়ম কানুন আছে, সেটা তুমি ভুলে যেও না। কলকাতায় কি ডানা গজিয়েছে নাকি যে লেখাপড়া ছেড়ে দেবে? কাকামণি এই কথাটা জানতে পারলে আবার ওর ওপর খুব রাগ করবে। বদলে গেছে মা, মেয়েটা একেবারে বদলে গেছে। আমি বলছিলাম না তখন আপনাদের, কাজটা তুমি কিন্তু ভালো করছো না তুতুল। এইভাবে চলতে পারে না। তোমরা কেমন আছো জেঠু, বাড়িমা?
তুমি কি আমার জন্য খুব কাঁদছো? আর আয়ুষ, তুমি? সামনে তোমার আশীর্বাদ, তাই নিয়ে কি খুব ব্যস্ত হয়ে আছো মধু দিদির সঙ্গে? কিন্তু আমার যে কষ্টে মরে যেতে ইচ্ছে করছে আয়ুষ। তোমার কাছে যখন ছিলাম তখন বুঝিনি, এখন তোমার কাছে নেই, তাই বুঝতে পারছি তোমাকে ছাড়া থাকা আমার কাছে মৃত্যুর মতো কঠিন। চোখের তারা তুই, চলো 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 পাল্টাই।